নমস্কার। আগামীকালে উঠতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা, 20/22 ডিএলএড মামলা। দেখতে পাচ্ছেন সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়ক। তো ডায়েরি নম্বর 21/28/7/2023। এই যে মামলা, এই মামলাটার উপরে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কিন্তু নির্ভর করছে, অর্থাৎ 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসের নিয়োগ এবং তার পরবর্তী সময় যে নিয়োগ প্রক্রিয়া হবে তার সাথেও কিন্তু এর প্রভাব আছে। আগামীকাল অর্থাৎ 23শে জুলাই 2024 কিন্তু এই মামলাটি উঠছে। সিরিয়াল নম্বর 41-এ দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় অ্যান্ড অনারেবল জাস্টিস অরবিন্দ কুমারের বেঞ্চ পরিবর্তন হয়েছে। আগে কিন্তু অন্য জাস্টিসের বেঞ্চে ছিল। তো কি হবে কি না হবে আগামীকাল কিন্তু জানা যাবে, এবং সেখান থেকে যে বিষয়টি যে এনসিটির আইনজীবীও কিন্তু থাকবেন, তাদের যে নিয়মাবলী সেই সম্পর্কিত তিনিও হয়তো বলবেন এবং সব পক্ষই অবশ্যই উপস্থিত থাকবেন। তো কি নিয়ম প্রাথমিক শিক্ষক নিয়োগে, সেই নিয়ম সম্পর্কিত অবশ্যই আলোচনা হবে। তো তার পরবর্তী কী সিদ্ধান্ত নেয় সেটা অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দেবেন, এবং সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়া চলবে। এখানে আছে যারা আনঅ্যাবসর্ব ক্যান্ডিডেট এবং 20/22 ডিএলএড ব্যাচ, এবং তার উপরে কিন্তু যে 5% সেটার উপর নির্ভর করছে এই নিয়োগটা। কারণ থার্ড ফেজ অনেকটা এটার জন্য হয়তো ওয়েট করছে, জানি না সঠিক কি না। তো থার্ড ফেজ হওয়ার একটা কিন্তু অর্ডার হয়েছে হাইকোর্ট থেকে, যে আগস্টের মধ্যে বলেছে করে দেবো। তো বিষয়টা হলো এমনই। তো সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে 20/22 ডিএলএড মামলা, যে তার শুনানি কিন্তু আগামীকাল কিন্তু হতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ এই শুনানি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে।